বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে অসংখ্য জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন ফি জমা দেওয়ার মাধ্যম। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে যে প্রথম পদ দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে নবম, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। 2 নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে নবম, পদের সংখ্যা হচ্ছে 2টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। 3 নম্বর পদ হচ্ছে সহকারী প্রোগ্রামার, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে নবম, পদের সংখ্যা হচ্ছে 1টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী স্নাতক সমমান বা সমান ডিগ্রি। 4 নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে নবম, পদের সংখ্যা হচ্ছে 1টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী স্নাতক সমমান বা সমান ডিগ্রি। 5 নম্বর পদটি হচ্ছে অ্যাসেসমেন্টর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে দশম, পদের সংখ্যা হচ্ছে 2টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড হতে সিভিল এর ন্যূনতম 4 বছর মেয়াদি ডিপ্লোমা। 6 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা হচ্ছে 60টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংলিশে 30 শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। 7 নম্বর পদটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা হচ্ছে 3টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান জিএপিতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50, ইংলিশে 80 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 8 নম্বর পদটি হচ্ছে কানুনগো, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা হচ্ছে 1টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 4 বছর মেয়াদি সার্ভে জরিপ ডিপ্লোমা। 9 নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 11টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংলিশে 70 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 10 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী অথবা সমান সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি এবং হিসাব বা অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 1টি, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 14টি,
এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। 14 নম্বর পদটি হচ্ছে সার্ভিয়ার। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা হচ্ছে 1টি। স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা। 15 নম্বর পদটি হচ্ছে চেইনম্যান। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা হচ্ছে 2টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 16 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা হচ্ছে 16টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদন শর্ত পরীক্ষার অংশগ্রহণের নিয়মাবলী হচ্ছে এখানে। সকল পদে 1/2/2025 খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন দাখিলের সময়সীমা হচ্ছে আগামী 1/2/2025 তারিখ হতে সকাল 10টা থেকে 2/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ফি জমা দানের শেষ সময় আবেদনের পরবর্তী 72 ঘন্টা। আবেদন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে রিকোয়ারমেন্ট মেনু অপশনে অথবা এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে eservice.bba.gov.bd/requirements এই মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের প্রার্থীদের তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 382 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষরের সাইজ 50 কেবি হতে হবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করার পর পরবর্তী ছবি স্বাক্ষরমুক্ত একটি অটো জেনারেট রেজিস্ট্রেশন কার্ড পাবেন। সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ডের ফি পরিশোধের নির্দেশনা দেওয়া হবে। রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এখানে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে প্রার্থী সফলভাবে আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এসএসএল কমার্স ব্যবহার করে কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এ ফি বাবদ অফেরতযোগ্য ক্রমিক নম্বর 1 থেকে 5 পর্যন্ত প্রতি পদের জন্য 200 টাকা, ক্রমিক 6 থেকে 14 পদের জন্য 100 টাকা এবং 15 থেকে 16 পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। অনগ্রসর নাগরিকদের জন্য প্রতি পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য প্রতিটি পদের জন্য পরীক্ষার ফির সাথে অনলাইন ফি বাবদ 10 টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইটে লিঙ্ক থেকে পুনরুদ্ধার করতে পারবেন। এসএল কমার্সের মাধ্যমে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট মেনুতে ক্লিক করে লগইন অপশনে অ্যাপ্লিকেশন লগইন করুন। দ্বিতীয় ধাপে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করুন, অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে প্রবেশ করুন। 3 নম্বর ধাপ হচ্ছে পেমেন্ট ইনফরমেশন ডাউনলোড অ্যাডমিট কার্ড মেনু ক্লিক করুন। 4 নম্বর অপশন হচ্ছে পে অনলাইন লিঙ্কে ক্লিক করার পর একটি পপআপ উইন্ডো আসবে। পপআপ উইন্ডোতে কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং নির্বাচন করে স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা মোতাবেক তথ্য প্রদান করে ফি পরিশোধ করতে হবে। 5 নম্বর ধাপে হচ্ছে সফলভাবে ফি পরিশোধ হয়ে গেলে ট্রানজ্যাকশন সাকসেসফুল, ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট মেসেজ দেখাবে এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইটে www.bba.gov.bd এবং প্রার্থীর মোবাইলে ফোনে এসএমএস-এর মাধ্যমে কেবলমাত্র যোগ্য প্রার্থীদের পরীক্ষার তারিখ ও স্থান সময় জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন।